অর্থাৎ প্রচণ্ড গ্রীষ্মে আমাদের ছাদ বাগানের বিভিন্ন ধরনের গাছের অবস্থা এই ধরনের শোচনীয় দশা দেখা যায়। আর এই শোচনীয় দশা দেখা দিলে আপনি কি করবেন? দেখবেন অকারণে আপনার ছাদ বাগানের গাছের পাতাগুলো এভাবে ঝরে পড়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো প্রচণ্ড গ্রীষ্মে আপনার ছাদ বাগানে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার কারণ এবং তার সমাধান নিয়ে আপনি কি কি করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে প্রায় প্রত্যেক ছাদ বাগানিদের একটা সমস্যা হচ্ছে গাছের পাতা এভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে। এই সমস্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আমাদের মতো যারা অল্প বাজেটের ছাদ বাগানি আছেন তারা ছাদ বাগানে প্রচণ্ড গরমে গ্রিন নেট বা গ্রিন শেড ব্যবহার করতে পারেন না। ফলত প্রচণ্ড গরমে প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমাদের ছাদ বাগানের গাছের পাতাগুলো এভাবে ঝরে পড়ছে দেখা যায়। হলুদ হওয়ার পাশাপাশি আমাদের ছাদ বাগানের গাছগুলো এইভাবে পাতাগুলো ঝরিয়ে ফেলছে এবং দেখে মনে হয় গাছগুলো অনেক কষ্ট আছে। এমন অবস্থা দেখলে আপনাকে কয়েকটি পরিচর্যা মারাত্মকভাবে করতে হবে। প্রথমত, সকালে এবং বিকালে আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে জল দিতে হবে। হ্যাঁ, প্রচণ্ড গ্রীষ্মকাল পড়ছে আর এই গ্রীষ্মেতে আপনার ছাদ বাগানের গাছগুলো ভালো রাখার জন্য দিনে 2 বার জল দিতে হবে। অবশ্যই দিনে 2 বার দিতে হবে। আপনার গাছগুলো যদি সুস্থ রাখতে চান, বাঁচাতে চান, আপনাকে দিনে 2 বার জল দিতে হবে। দ্বিতীয়ত, যে জল দেবেন প্রতি 7 দিন অন্তর অন্তর সেই জলের সঙ্গে হয় এসওপি না হয় এমওপি মিশিয়ে গাছের গোড়াতে অথবা স্প্রে ফর্মে ব্যবহার করতে হবে। এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, এমওপি মিউরেটেড অফ পটাশ, এই দুটোই গাছের এনার্জি ড্রিঙ্ক। এই দুটোই গাছকে দিলে গাছ এই সময় প্রচুর পরিমাণ এনার্জি পায়। রৌদ্রের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা এবং গাছের প্রচুর পরিমাণ এনার্জি কমে যাওয়া এই ধরনের পাতা ঝরে পড়ার অন্যতম কারণ। তৃতীয় যে বিষয়টি আপনি করবেন, এই সময় গাছের গোড়াতে বা গাছে পাতাতে স্প্রে করবেন যেটি হাইড্রোজেন পারক্সাইড H2O2। হ্যাঁ, H2O2 এই সময় গাছের জন্য জরুরি। গাছে স্প্রে ফর্মে যেমন জরুরি, গাছের গোড়াতেও তেমন জরুরি। H2O2 যে কোনো বাজারে পাওয়া যায়, যে কোনো রাসায়নিক দোকানে পাওয়া যায়। H2O2 6% বাজার থেকে নিয়ে এসে আপনি জলে গুলে অবশ্যই গাছে স্প্রে করবেন এবং গাছের গোড়াতে দেবেন। চতুর্থ যে বিষয়টি আপনি এই সময় গাছের করবেন সেটা হলো গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড প্রয়োগ। হিউমিক অ্যাসিড এই সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছকে সাহায্য করে, বিশেষ করে গ্রীষ্মে। তাই হিউমিক অ্যাসিড ছাদ বাগানে থাকলে আপনি অবশ্যই ব্যবহার করবেন। এই হিউমিক অ্যাসিড গাছকে এনার্জি ড্রিঙ্ক দেয় আর এনার্জি ড্রিঙ্ক এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম যে বিষয়টি আপনি করবেন সেটা হলো এই সময় আপনাকে যেটা করতে হবে সেটা হলো গাছে কিন্তু কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যাবে না। অতিরিক্ত গরম পড়ছে এবং গাছের গোড়াতে আপনি জল হয়তো একটু অনিয়মিত দিচ্ছেন। এই জল অনিয়মিত দেওয়াটাই কিন্তু আপনার ছাদ বাগানে গাছের বিপদ ডেকে আনছে। দেখুন, প্রায় 2 দিন জল অনিয়মিত দেওয়ার কারণে আমার গাছের পাতাগুলো মনে হবে পুড়ে গেছে, গাছের পাতাগুলো একদম ঝরে যাচ্ছে। এটা একদম হতে দেবে না। অনিয়মিত জল আপনার ছাদ বাগানে বিপদ ডেকে আনতে পারে। এবং সবচেয়ে বড় যে বিষয়, যদি গ্রিন নেট বা গ্রিন শেড ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। গ্রিন নেট বা গ্রিন শেড এই সময় যে কোনো গাছের পাতা এভাবে হলুদ হয়ে পড়া, পুড়ে যাওয়া এই সমস্যাকে নিমেষেই দূর করতে পারে। তাই গরমে ছাদ বাগানের গাছের পাতা পোড়ার সমস্যা বা পাতা ঝরে পড়া সমস্যাকে রক্ষা করতে আপনাকে যে 5টি কারণ বললাম সেই 5টি কারণ মেনে চলতে হবে এবং 5টি কারণ মেনে চললে আপনার ছাদ বাগানে গাছের পাতা পুড়বে না, ঝরবে না, এক কথায় গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। সম্মানীয় দর্শক,
এভাবে আপনি প্রচণ্ড গরমে ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে রক্ষা করুন। প্রত্যেকটি গাছের অবস্থা কিন্তু এমন, কারণ কম জল, অতিরিক্ত তাপমাত্রা গাছের স্বাস্থ্য খারাপ করে দিচ্ছে, আর এই স্বাস্থ্য খারাপ আপনার গাছের ওপরে এফেক্ট পড়ছে। তাই দিনে 2 বার মাস্ট বি জল দেবেন, 2 বার জল আপনাকে দিতেই হবে। গাছ ভালো রাখতে গেলে 2 বার জল আপনাকে দিতে হবে, কষ্ট করতে হবে, এবং তার সঙ্গে যে উপকরণ বা রেমেডিয়ালগুলো বললাম সেগুলো আপনাকে দিতে হবে। তাছাড়া কোনো রকম কোনো উপায় নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ছাদ বাগানে গরমে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা সমাধানের জন্য আপনাকে এইটুকু কষ্ট করতে হবে, এবং এই পরিচর্যা করে দেখুন, কয়েকদিনের মধ্যে আপনার গাছ আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছাদ বাগানে গ্রীষ্মে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা নিয়ে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে এই ভিডিওটি এসে পৌঁছায়। ধন্যবাদ।